হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে পোনা মাছের মাথা দিয়ে পাঁচমিশালি কাটা চচ্চড়ি দেখাবো। দেখুন, আমি এখানে বেগুন কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, আলু কেটে আমি ধুয়ে রেখেছি, এখানে আমি বিনস কেটে রেখেছি, কুমড়ো আর বটবডি আমি এগুলো সব কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি এখানে 3টে পোনা মাছের মাথা আমি ভেজে রেখে দিয়েছি, আগে থাকতে আমার ভেজে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, এই কটা মশলা দিয়ে আমি এই রান্নাটা করবো। আর দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন, আর এই ধনের গুঁড়ো আর এই জিরের গুঁড়ো, এই কটা উপকরণ নেব। তাহলে চলুন প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিই। আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভেজে নেব। আমি বেগুনটা বেশিক্ষণ তেলে রাখবো না, তাহলে আমার বেগুনটা গলে যেতে পারে। আর ভাজার সময় কিন্তু আমি কোনো নুন দেবো না, তাহলে আমার বেগুনটা পুরো গলে যাবে। আমি একটুখানি হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। আমার বেগুনটা আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে ভাজিনি, হালকা একটু নেড়ে করে আমি সেটা তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর আমি তেজপাতা, শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আমি তেলের মধ্যে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এইটাতে কোনো জল ব্যবহার করবো না, চাপা দিয়ে অল্প আছে আমি ভালো করে রান্নাটা করবো। দেখুন, আমি এখানে আদা কুচি নিয়েছিলাম, সেই আদাগুলো আমি দিয়ে দিচ্ছি। এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি, আর হাফ চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমার মশলাগুলো কষাতে কষাতে আমার মাথাগুলো ভেঙে দেবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমার মাথা কতটা নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব সবজিগুলো আমি এবার দিয়ে দেবো। আমি প্রথমে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে দিই, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার সবগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। আপনারা এরকম গ্যাসের ফ্লেমটাও কম করে রেখে ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনস আর বটবডি যে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণের জন্য ঢাকা দেবো না, তাহলে আমার সবজির রঙটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি সামান্য কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার সবজিগুলো কালার কিন্তু নষ্ট হয়ে যায়নি, সবুজ সবুজ আছে।
এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টি খায়। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো। আর আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। আর আমি সব কিছু ধনেপাতা দিয়ে আমি কিছুদিন চাপা দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি কিছুদিন ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপরে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন গাইস, আমি রান্নাটা আমি নামিয়ে দিয়েছি প্লেটের মধ্যে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, না সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।